ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। ॐ सृष्टिस्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी देवी नारायणी नमस्तुते। কোথায় আছিস কেমন আছিস আমার জানা নাই, কোথায় আছিস কেমন আছিস আমার জানা নাই, কোন দেশেতে বেঁধেছিস ঘর তাও তো জানা নাই। বন্ধুরে আমার সাধের বন্ধুরে, কোথায় আছিস কেমন আছিস আমার জানা নাই, কোথায় আছিস কেমন আছিস আমার জানা নাই, কোন দেশেতে বেঁধেছিস ঘর তাও তো জানা নাই। বন্ধুরে আমার সাধের বন্ধুরে, নদীর পাড়ে গাইছি যে গান সেই গানে ভাটিয়ালের টান, নদীর পাড়ে গাইছি যে গান সেই গানে ভাটিয়ালের টান, সেই সুরেতে মিলন হবে দুই বন্ধুর প্রাণ। বন্ধুরে আমার পরাণ বন্ধুরে, আশায় আশায় গাইছি আমি তোর সুরের গান খানি, আশায় আশায় গাইছি আমি তোর সুরের গান খানি, জানি একদিন দেখা পাবো পথ পানে চেয়ে আছি। বন্ধুরে আমার
সাধের বন্ধুরে, কোথায় আছিস কেমন আছিস আমার জানা নাই, কোথায় আছিস কেমন আছিস আমার জানা নাই, কোন দেশেতে বেঁধেছিস ঘর তাও তো জানা নাই বন্ধুরে। আমার পরাণ বন্ধুরে, আমার সাধের বন্ধুরে, আমার পরাণ বন্ধুরে। আমার বাবা যখন কোনো কাজ থাকে না তখন আমাদেরও এরকম অভাব হয়। তুই আজকে কিচ্ছু খেয়ে আসিস না রে? তাই মুখটা শুকনো শুকনো লাগছে। তাই আমি যাই রে, আমার পড়া আছে। কেন? বল, পড়াটা একটু দেখে নেব। তো খিদে পেয়েছে, আমি টিফিন খেতে যাচ্ছি। শিব ঠাকুর কৈলাসে ফিরে যাচ্ছে, আমিও ক্লাসে ফিরে যাই। কেন রে, টিফিন খাবি না? না রে, আমার খিদে নেই। আমিও কিন্তু খাবারগুলি ফেলে দেবো বলে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফেলিস না, চল খাবো। খাবি তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুমি কি এত ভালোবাসিস? হ্যাঁ রে, কারণ তুই যে আমার প্রাণের বন্ধু। চিনতে পারছেন মাস্টার মশাই? বয়স হয়েছে তো, তাই ঠিক চিনতে পারলাম না। আমি রফিকুল মাস্টার মশাই। কোন রফিকুল? আমি আপনার স্কুলেরই ছাত্র ছিলাম মাস্টার মশাই। রফিকুল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি ওই প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতে, সেই রফিকুল? ঠিক ঠিক মাস্টার মশাই, আমি আপনার এই স্কুলে শিক্ষকতা করছি। আর বাহ, আমার সাবজেক্ট এখন এখানে জিওগ্রাফি। খুব ভালো কথা, এটা তো খুব গর্বের ব্যাপার। আমার স্কুলের ছাত্র, আমার স্কুলেরই শিক্ষক,
আনন্দের কথা, গর্বের কথা। আমি ঈশ্বরের কাছে কামনা করি তুই আরো বড়। খুব খুশি হলাম রফিকুল, খুব খুশি হলাম রে। আমি চাই তুই একজন আদর্শবান মাস্টার মশাই হ, সবসময় মাথা উঁচু করে থাকবি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তার মতো আদর্শবান মাস্টার মশাইয়ের আশীর্বাদ যে ছাত্রের মাথায় আছে সে তো খুব ভাগ্যবান স্যার। রফিকুল, সংস্কৃতে একটা কথা আছে, বিদ্যা বিনয়ং দদাতি। তোর মধ্যে যথার্থ বিদ্যা আছে বলেই তো তুই এত বিনয়ী। কথা জিজ্ঞাসা করবো স্যার? নিশ্চয়ই। আপনি কি প্রত্যেকদিন এই স্কুলের সামনে আসেন? একটু একটু করে স্কুলটাকে আমি গড়েছি। তাছাড়া কি স্যার? একটা স্মৃতি আমাকে বারবার এই স্কুলের কাছে টেনে নিয়ে আসে। স্মৃতি? কি মনে আছে স্যার? ওরা দুজন গান গাইতো, লিখতো। হ্যাঁ, কুণাল গান লিখত, সুর বাঁধত, আর কৌশিক গান গাইত। আমার যে কি আনন্দ হতো তখন। তো হওয়ারই তো কথা স্যার। আর আপনার মেয়ে রিম্পাও তো ভালো নাচতো। আচ্ছা স্যার, আপনার মেয়ে রিম্পা কেমন আছে? ওর কি বিয়ে হয়ে গেছে? বিয়ে আর দিলাম কোথায়? রিম্পা কুণালকে ভালোবাসে, আর কুণালও তাই। ওরা দুজন বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে, ওতে আমি আর নাক গলাই কেন? কুণালের সঙ্গে আপনার যোগাযোগ আছে স্যার? ওফ, কত বছর কুণাল, রিম্পা, কৌশিকের সঙ্গে দেখা হয় না। তুই এক কাজ কর, তুই বরঞ্চ আমার বাড়িতে একদিন চলে আয়, ওখানেই ওদের সাথে দেখা হয়ে যাবে। তবে কৌশিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই রে। ও যে জগতে পৌঁছে গেছে সেখান থেকে তোদের কথা মনে রাখবে রে। মানে? কৌশিক এখন নাম করা গায়ক, ওর কত নাম ডাক, প্রতিপত্তি, বিষয় সম্পত্তি। তো ওর আমার মতো ছাপোষা মানুষকেও ওর মনে রাখার সময় কোথায় রে? আমার স্পষ্ট মনে আছে যেদিন স্কুলের টিসি নিয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে সেই দিনটার কথা। নাকি স্কুল ছেড়ে চলে যাচ্ছিস? আরে আমার বাবা আমাদের সবাইকে নিয়ে বোম্বে চলে যাচ্ছে। আমার বাবা ওখানে একটা ভালো চাকরি পেয়েছে। চলে যাবি? আমাদের বাড়িতে থেকে যা না রে। সেটা যদি সম্ভব হতো তাহলে তো কোনো কথাই ছিল না রে। তুই কবে আসবি রে? হয়তো আর কোনোদিনও আসা হবে না রে। তুই ভুলে যাবি না তো? কখনো না। তোকে ভুলতে পারি কখনো? মশাই, রফিকুল, এই স্কুল, রিম্পা, সেই ছোট্ট শিব, আমি ভুলতে পারবো না রে। দিনটার কথা মনে রেখে আর তোদের কথা মনে করেই আমি রোজ রোজ স্কুলটার কাছে ফিরে আসি। আপনি চোখের জল ফেলবেন না স্যার। তুইও আমার মতো স্কুলটাকে প্রাণ দিয়ে ভালোবাসিস। হ্যাঁ স্যার, ওই জন্যই আমি অনেকের চোখের বালি হয়ে উঠেছি এখন। কেন বলতো? স্কুলের খেলার মাঠটা বিক্রি হয়ে যাচ্ছে স্যার। সে কি? এইটা নিয়ে আমি বাধা দিয়েছি বলে জানেন না, সবাই আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে। সে কি? ওটা তো আমার জমি, আমি স্কুলকে দান করেছি। স্কুলের ছেলে মেয়েরা সেই মাঠে খেলাধুলা করবে। কিন্তু আমিও ভেবে নিয়েছি স্যার, আমার প্রাণ থাকতে ওই জমি প্রমোটারের হাতে তুলে দেবো। তুই ঠিক বলেছিল ফিকুল, আজ থেকে এই জমি যুদ্ধে আমি তোর সাথে সামিল হলাম। তুই রোববারে আমার বাড়িতে আয়, সেখানে সমস্ত কথাবার্তা হবে। কোথায় ছিলি সন্ধ্যে পর্যন্ত? ও কুনাল, আয় বস। না মাস্টারমশাই, অনেকক্ষণ বেরিয়েছি, একটু তাড়াতাড়ি ফিরতে হবে, মানে হলে ভীষণ চিন্তা করবো। হ্যাঁ, সে তো যাবি, তোকে কি আমি আটকে রাখতে পারি? আয় বস, তোর সাথে আমার জরুরি কথা আছে। বস বস। কি কথা মাস্টারমশাই? বলছিলাম কি, ওদের তো বয়স হচ্ছে, তোরা এভাবে ঘুরে বেড়া, আমি সেটা চাই না। তাই এই মাসের মধ্যেই ভাবছি
বিয়েটা সেরে ফেলবো। বাবা তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। সমস্যা আমি বলছিলাম যে এ ব্যাপারে মানে আমার মা আর আপনি যা বলবেন সেটাই। ঘটনা তা নয়, তুমি কেন অন্যের ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলো? অন্য ঝামেলা? হ্যাঁ, কি দরকার পরের ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলা? লোকজন নিয়ে গিয়ে মদের ভাতি ভাঙতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল কি বল? ও এই কথা। হ্যাঁ, মাস্টারমশাই, পাগলাদা কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি মাস্টারমশাই। সারাদিন পথে পথে ভিক্ষে করে বেড়ায়, আর তাই থেকে যা পায় তাই দিয়ে ও মোটামুটি দুবেলা চলে যায়। জানেন মাস্টারমশাই, কাল সন্ধ্যেবেলায় কজন লোক পাগলাদার কাছ থেকে সব পয়সা কেড়ে নিয়েছিল। তার মানে কি বলবো? মাস্টারমশাই, পাগলাদা কালকে কিছু খায়নি সারা রাত। তা তোর কি হলো তাতে? স্যার স্যার ওরা লুটের পয়সা দিয়ে পুরো পয়সাটাই ওরা মদ গেলেছে। তা তোর কি দরকার ছিল? আমার কিছু দরকার নেই, স্যার। ওরা ওই টাকা নিয়ে গিয়ে বউকে দেবে আর বলবে যাও মাংস নিয়ে এসো, মাছ নিয়ে এসো, রাঁধো। আর বউরা যদি না করে তাহলে তাদেরকে বেদমভাবে মারবে। না, তুই অমানুষকে মানুষ করতে পারবি, কিন্তু জ্ঞান পাপিকে পারবি না। পারবি না। মাস্টারমশাই, আপনি দেখতেন আমাদের শিখিয়েছিলেন জীবনে বড় হতে গেলে সাহস দরকার, শক্তির দরকার, আর সবচেয়ে বড় কথা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। মাস্টারমশাই, আপনার মনে আছে আপনি একদিন বিদ্রোহী কবি নজরুলের কবিতা আবৃত্তি করে তার ভাবার্থ বুঝিয়েছিলেন? বল বীর, বল উন্নতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, বল চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ঘুলক দুলক গোলক বেদিয়া, খোদার আসন আরো সোছে দিয়া, উঠিয়াছি আমি চির বিস্ময়ে বিশ্ববিধাত্রীর। মম ললাটে ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর, বল বীর, বল উন্নতম শির। তোর মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি গোলাপ। তবে তোকে আর একটা কাজ করতে হবে। ঠিক আছে। কাজটা খুব কঠিন, ভাবছি তোকে এর মধ্যে জড়াবো কিনা। কেন স্যার, আপনি কি আমাকে যোগ্য মনে করেন না? থাক, কথা পরে হবে, আগে চাটা খেয়ে নাও। হেডমাস্টার মশাই না, একবার হেডমাস্টার নেই। এই, কান্দর। বাবা, হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রিম্পা আবার রাগ করবে না। ছেড়ে কাঁদছে না। হ্যালো চা। বুঝলাম স্যার, আমাকে কি কাজের কথা বলছিলেন? স্কুলের সেই ছোট্ট মাঠটা, যেখানে তোরা টিফিন বেলায় ছোটাছুটি করতিস, খেলাধুলা করতিস, আচ্ছা, সেই মাঠটা নাকি বিক্রি হয়ে যাবে। বিক্রি? হ্যাঁ, শুনেছি কোন এক মারোয়ারি নাকি সেখানে ফ্ল্যাট তৈরি করবে। ফ্ল্যাট? মানে স্কুলের ওই ছোট্ট মাঠটা ফ্ল্যাট হয়ে যাবে? হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। যেখানে যেটুকু খালি জায়গা পড়ে আছে সব ফ্ল্যাট তৈরি হবে। চাষের জমিতে ফ্ল্যাট তৈরি হবে, স্কুলের মাঠে ফ্ল্যাট তৈরি হবে। মানে সব একবার শিল্পপতি হয়ে গেছে, নিচ থেকে উপর পর্যন্ত সব একবারে শিল্পপতি, বুঝলি? মানে স্যার সব ধান্দাবাজ স্যার? ঠিক বলছিস, সব ধান্দাবাজ। স্যার আপনি এসব জানেন কি করে? ওই দেখো, তোকে তো আসল কথাটা বলাই হয়নি। কি স্যার? তোর মনে পড়ে সেই রফিকুলের কথা? যে হ্যাঁ, রফিকুল ওই যে তোদের ক্লাসেরই ফার্স্ট বয়। হ্যাঁ, সে তো এখন ওই স্কুলেরই ভূগোলের শিক্ষক হয়ে এসেছে। হ্যাঁ, ওর কাছেই সমস্ত ঘটনা শুনলাম। জানিস, ওই রফিকুল কিন্তু ওই জমিটাকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। রফিকুল? মানে আমাদের রফিকুল? রোববার সকালে এখানেই আসবে, ওর সাথে এখানেই তো দেখা হয়ে যাবে। তুইও আসবি কিন্তু? হ্যাঁ আসবো স্যার। আসবো না মানে? রফিকুল ছোটবেলার বন্ধু, আমাদের দেখা হবে, আসবো না স্যার? স্যার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে স্যার। মেলা 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 আমরা করি খেলা, নাকে দিন নস্যি, হ্যাচ্ছো হ্যাচ্ছো হ্যাচ্ছো। স্যার আজ যদি কৌশিক কাছে থাকতো, ও
কোথায় আছে, কেমন আছে কি জানি। আজ বড্ড ওর কথা মনে পড়ছে স্যার। না জানি কেমন আছে ও। আজ যদিও থাকতো কাছে কাছে। কোরআন, কান্না হাসির মাঝে লুকিয়ে থাকবে জানি বন্ধু, যত দূরে যাই আমি মনে রাখবে আমায়, বলেছিলে তুমি বন্ধু। কান্না হাসির মাঝে লুকিয়ে থাকবে জানি বন্ধু, যত দূরে যাই আমি মনে রাখবে আমায়, বলেছিলে তুমি বন্ধু। যত দুঃখ আসুক তোমার পাশেই আমি থাকব, তোমার স্মৃতি নিয়ে তোমার সুরে গান গাইব। যত দুঃখ আসুক তোমার পাশেই আমি থাকব, তোমার স্মৃতি নিয়ে তোমার সুরে গান গাইব। বুকের ভেতরে লেখা আছে সব যে কথা, সে আমার তুমি ওগো বন্ধু। কান্না হাসির মাঝে লুকিয়ে থাকবে জানি বন্ধু, যত দূরে যাই আমি মনে রাখবে আমায়, বলেছিলে তুমি বন্ধু। যেদিন রব না আমি তুমি কি আমায় মনে রাখবে, আমার নামটি ধরে তুমি কি আমায় কাছে ডাকবে। যেদিন রব না আমি তুমি কি আমায় মনে রাখবে, আমার নামটি ধরে তুমি কি আমার কাছে ডাকবে। চোখের জলেতে লেখা আছে সব যে কথা, সে আমার তুমি ওগো বন্ধু। কান্না হাসির মাঝে লুকিয়ে থাকবে জানি বন্ধু, যত দূরে যাই আমি মনে রাখবে আমায়, বলেছিলে তুমি বন্ধু। কান্না হাসির মাঝে লুকিয়ে থাকবে জানি বন্ধু, যত দূরে যাই আমি মনে রাখবে আমায়, বলেছিলে তুমি বন্ধু। বলেছিলে তুমি বন্ধু,
বলেছিলে তুমি বন্ধু। আমরা করি খেলা, নাকে দিলাম নস্যি, হ্যাঁ চো হ্যাঁ চো হ্যাঁ চো, মেলা মেলা মেলা। আমরা করি খেলা, নাকে দিলাম নস্যি, হ্যাঁ চো হ্যাঁ চো হ্যাঁ চো। জানি জানি তুই আমাকে কখনো ক্ষমা করতে পারবি না। আসলে আসলে রেকর্ডিং করে যখন ঘরে ফিরি, জানিস না, সমস্ত পৃথিবীটা না আমার কাছে শূন্য হয়ে যায়। আমার আমার কাছে কেউ থাকে না রে। আমি একা, সম্পূর্ণ একা হয়ে যাই। আর আর তোর আর আমার ছোটবেলার ছবিটা যখন দেখি, তখন ভীষণভাবে নস্টালজিয়ায় ভুগি। আর এই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। মেলা মেলা মেলা, আমরা করি খেলা, নাকে দিলাম নস্যি, হ্যাঁ চো। এই 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 দেখ দেখ, আমি কেমন বেহের মাতাল হয়ে আছি। তুই আমার এই অবস্থা দেখলে রাগ করতিস, কাঁদতিস। আর আর হেডস্যার যদি আমার এই অবস্থা দেখতে, আমার গালে একটা চড় মারতেন আর মেরে বলতেন, ছি ছি কৌশিক, তোর এই অধঃপতন। কে বলেছে আমার এটা অধঃপতন? আমি দেশের নাম করা প্লেব্যাক সিঙ্গার কৌশিক রায়। কি নেই আমার কাছে? গাড়ি, বাড়ি, সুন্দরী স্ত্রী। দাঁড়া কুনাল, জাস্ট এ মিনিট। পারমিতা, মানে আমার স্ত্রীকে একটা কল করি। হ্যালো হ্যালো হ্যালো, পারমিতা, আমার ভীষণ একা লাগছে গো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আই এম ফিলিং বোর মাই ডার্লিং। ও, শুটিং এ ব্যস্ত আছো? আমি জানি পারমিতা, তুমি কি শুটিং এ ব্যস্ত আছো। তুমি এতক্ষণ ওই প্রডিউসার মেহরার বিছানায়, আর সে তোমার শরীরটাকে দিব্যি তাড়িয়ে গ্রাস করছে। তুমি প্রডিউসার মেহরা হাতের পুতুল, পারমিতা, হাতের পুতুল। ও তোমাকে নায়িকা করবে। তুমি শেষ হয়ে গেছো পারমিতা, তুমি শেষ হয়ে গেছো। আমার জন্য তোমার কাছে মায়া, মমতা, ভালোবাসা কিছু নেই। হ্যালো, সিঙ্গার কৌশিক স্পিকিং। ও মিস্টার মেহরা, বলুন। সরি মিস্টার মেহরা, আমি কালকে আপনার রেकॉर्डिंग করতে পারবো না। सॉरी मिस्टर मेहरा, मैं आपकी फिल्म में प्लेबैक नहीं करूंगा। मेरे हर काम का दिन आखिरी दिन होता है। मैं अपने मर्जी का बादशाह हूँ। मैं आपका एडवांस का पैसा कल वापस कर दूंगा।
কুনাল, কুনাল আমি আসছি ভাই, আমি আমি আসছি। আমি আমি কিছু চাই না রে, কিছু চাই না। আমি খালি তোদের মধ্যে বাঁচতে চাই, তোদের মধ্যে বাঁচতে চাই। তোর তোর এই ভালোবাসার কাঙাল বন্ধুটাকে একটু আশ্রয় দিতে পারবি না ভাই? একটু। এত রাত হয়ে গেল, ঘুমোসনি বাবা? জানি কৌশিকের জন্য মাঝে মাঝে তো মন খারাপ হয়, কিন্তু মন খারাপ করে কি করবো বল? মা, মা ও তো শুধু আমার বন্ধু নয় মা, তার চেয়ে অনেক বেশি কিছু। মা, মা আমার যেন মনে হয় আমরা দুজন এক মায়ের পেটে দুটি যমজ ভাই। পাগল ছেলে আমার। যা শুয়ে পড়, বেশি রাত হয়ে গেলে আবার শরীর খারাপ করবে। ঘুম আসছে না মা, ঘুম আসছে। বেশ তো, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই, দেখবি ঠিকই ঘুম চলে আসবে। মা গো, আমি কি তোমার সেই ছোট্ট গুণটি আছি আমার কাছে তুই সেই ছোট্ট গুরু। মা? ও মা, হ্যাঁ। বলছিলাম যে আমি মুম্বাই যাবো মা। আমাদের ওই গায়নবাবু কৌশিক, ওই কৌশিক রায়কে আমি হির করে টানতে টানতে এখানে নিয়ে আসবো মা। তোকে মুম্বাই যেতে হবে না বাবা, কোথাও না কোথাও তো ফাংশন হচ্ছে, তুই খবরের কাগজটা ফলো কর, দেখবি ঠিক দেখা পেয়ে যাবে। হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে, হয়তো কলকাতার আশেপাশে। তুমি তুমি সত্যি বলছো মা? একদম সত্যি বলছি। ঠাকুর চাইলে এখানেও দেখা পেয়ে যেতে পারিস। হ্যাঁ, ভালো কথা, হেডমাস্টার মশাই এসেছিলেন। কি ব্যাপার? কেন? সামনের ভালগুলি তোর আর রিম্পার বিয়েটা আমি শিখবে। বিয়ে? মা, কৌশিক না এলে এ বিয়ে আমি করতে পারবো না মা। তুমি এসব নিয়ে ভেবো না। আমি 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 করতে পারবো না। কি জানি, তোদের কথাবার্তা আমি কিছু বুঝি না। যা শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। শোনো, আমারও ঘুম পাচ্ছে, আমি যাই। মা। শুয়ে পড়। মা যখন বলেছে সেটা মিথ্যে হওয়ার নয়। কৌশিক আসবে, ওকে আসতেই হবে। কৌশিক বন্ধু, আমার প্রিয় বন্ধু রে। ওরে পেটুকে মানে তুই আমার ছেলে কোথায় চলে গেলি? ওরে বউরে, নিজের সন্তানের মতো মানুষ করেছিলি, তাহলে তুই পকেটে জোড়ার সঙ্গে চলে গেলি কেন রে? ওরে বউরে, খালি দেখবি কান্নার টিভিটা ঠিক হচ্ছে একদম কাঁদবি না, মেরে না খোলরে খুলে দেবো। সারা কান্নাটা ঠিক চিন্তাটা এসছে, তখন সারা বিটকেল হাসি শুনে ঝাঁপ তালে ঢুকে আছে। ওরে বউরে, তুই আমার ছেলে কোথায় গেলি রে? ও বউ আমার, তুই সারা মদের চালগুলো সব খেয়ে নিলি? যা খেয়ে যা, একদম তাকাবি না। ঠিক আছে, আমরা একটু লাভ সিং করবো। পেটুকের মা,
তুই কোথায় ছিলে গো এতদিন? হ্যাঁ? শোন না। বলিউড বলিউড টলিউড তারপর বলিউড হয়ে একদম হলিউড। সেটা কোথায় গো? জন্মের বাড়ি গো। অমন কথা বলতে নেই গো। এসো এসো একবার মাইরি, এসো এসো আমার কাছে এসো, এসো। ওরে বাবা রে, তো পাগল রে। তুমি কি ভয় পেয়ে গেলে? হ্যাঁ শোনো না, আমি একটা পাগলের স্কুল তৈরি করবো। তুমি ওই স্কুলের ছাত্র হবে। না 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 না, তুমি কত প্রাইজ পাবে। না। চলো না, না, চলো চলো, তোকে পাগল করবো, তোকে পাগল করবো, চলো চলো পাগল করবো। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। লাখ টাকার সম্পত্তি আছে, লাখ টাকার। দেখাবো নাকি? দেবো দেবো, দারুণ জিনিস। দেখাবো দেখাবো, এই দেখো, এই দেখো। সালা মটকাটাই গরম করে দিয়ে গেল। এই ধনালা, একটা চা দাও। এক ঘন্টে একটা ফেলেক নিয়ে আনতে, ফেলেক। আমার কাছেই তো আছে। আনো আনো, দে। ধরিয়ে সুপটান দাও, প্রেশারটা আমাকে দিও। সাড়ে 4টে বাজে। সারা স্কুলে তো ছুটির টাইম হয়ে গেছে। সারা মাস্টার এখনো আসছে না কেন বলতো? আজ সালা স্কুলে কি আসেনি? এসেছে এসেছে, আজকে সালার মাইনের দিন। আজ স্কুল কেউ কামাই করে? ঠিক বলছিস তো? একদম ঠিক বলছি। আজ সালা ওর মাইনের টাকাতে আমরা ফুর্তি করবো। হ্যাঁ, মাস্টার আসছে। কইবে সালা এদিকে আসলেই ফুর্তি। কি ব্যাপার? আপনারা কে? আর কেমন আমার পথ আটকেছে? নাটক তো ভালোই করছিস। হ্যাঁ, জমিটা নিয়ে পায়তারা করছিস সালা। জমি? কোন জমি? করছি মাস্টার সালা, কোন জমি? শোনো, আমার নাম ঘন্টা। হ্যাঁ, স্কুলের জমিটার ব্যাপারে নাক গলালে তোমার সারা লাইফের ঘন্টা বাজিয়ে দেবো আমি। বুঝেছো? একটু দুধ খাবে নাকি? হ্যাঁ, বুঝেছি। ভালো করে শুনে রাখো, আমি স্কুলের মাস্টার হিসেবে মতামত দেওয়ার আমার অধিকার আছে। শুনে রাখো, আমি বলে দিচ্ছি, ওই জমি বিক্রি হবে না। কি বললি? অমল ঘেষকে তুই অধিকার শেখাচ্ছিস? তোর বাপের জমি নাকি রে শালা? ওটা স্কুলের জমি, তোমার বাবারও নয়, আমার বাবারও নয়। তবে রে শালা, এই চালাই কি করছো? ছাড়ো, মাইনা ছাড়ো বলছি। মাইনাগুলো বার করতো। ছাড়ো বলছি। কি করছো? কি হচ্ছে? কি হচ্ছে? তুই এখানে কেন? আর আমি এসেছিলাম তোমাকে খুঁজতে, কিন্তু এসে দেখছি কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো? ওকে মারছো কেন? তুই কর, চল ফট এখান থেকে। মামা, মামা, আমি এখান থেকে চলে গেলে তোমার সমস্যা মিটবে না। তুমি তুমি চলো আমার সঙ্গে খুনি। কোথায়? দেখ মামু, তুই আমার আদরে ভাগনা, তাই তোকে আমি কিচ্ছু বলছি না। মা আমাকে বলতে বারণ করেছে, শুধু বলেছে যে যেখান থেকে পারিস, যেমন করে পারিস, মামুকে এক্ষুনি নিয়ে আয়। মামা,
মামা তোমাকে একবার আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে। হাসপাতাল? হ্যাঁ। কেন? হাসপাতালে মানে ওই আমাদের বিল্লু বিল্লু? বিল্লু কি হয়েছে? বিল্লু 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 স্কুল থেকে ফিরছিল, হঠাৎ একটা গাড়িতে ওর ধাক্কা লাগে। গাড়িতে ধাক্কা লাগে? হ্যাঁ মামা। এখন এখন বিল্লু কোথায়? কোথায় বিল্লু? মামা হাসপাতালে, তুমি চলো মামা, তুমি চলো এক্ষুনি আমার সঙ্গে চলো। মামার সঙ্গে চলো, তুমি চলো মামা, চলো। যাও, আমি যাবো তোমাদের সাথে। এই টাকাটা তুমি রাখো মামা, সামান্য টাকা, তুমি যদি কোনো ভালো কাজে লাগে। তোমার নাম? আমি বিদ্যা ভবনের নতুন মাস্টার রফিকুল। রফিকুল? রফিকুল, আমি চিনতে পারছিস না? আমি কুনাল। যাকে শোন পরে কথা হবে। চল আমরা সবাই মিলে একটু হাসপাতালে যাই। চল তোমরা সবাই চলো আমার সঙ্গে, চল। মাস্টার, তুই আমার ছেলের প্রাণ বাঁচানোর লেগে এই টাকাগুলো ভিক্ষে দিচ্ছিস? আমার এই ক্ষমতা নেই বাবা, আমরা সবাই খোদা তাআলার কাছে ভিখারি, তিনিই আমাদের সবাইকে ভিক্ষা দেন। হে আল্লাহ, আমাদের ছোট্ট ভাই বিল্লুটাকে ভালো করে দাও আল্লাহ। ও তো নির্দোষ আল্লাহ, ও তো ছোট্ট নির্দোষ শিশু। ওর প্রাণদিককে আমি তোমার কাছে চাইছি আল্লাহ, ওর প্রাণদিককে চাইছি আল্লাহ, প্রাণদিককে দাও আল্লাহ। এসো মামা, এসো। যাক, ডাক্তার যখন বলেছে অমলের ছেলের বিপদটা কেটে গেছে, তখন তার ভয়ের কিছু নেই। সত্যি ছেলেটা ভাগ্যের জোরে বেঁচে গেল। তবে ওই হাসপাতালের ডাক্তারদের অবদানের কথাও স্বীকার করতেই হয়। কি বলিস? হ্যাঁ মাস্টারমশাই, এটা আমার পাপের ফল। না না, পাপের ফল নয়। এ সমাজে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার আর্থিক অবস্থাটাকে কাজে লাগিয়ে অমানুষের তকমা এঁটে দিয়েছে, বুঝেছ? মা তো আমাকে অনেকবার বারণ করেছিল, তখন তুমি শোনোনি। এখন তো তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি ভুল পথে চলেছো। আমার তো মনে হয় অমল মামা যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন, সেটাই যথেষ্ট, তাই না স্যার? অবশ্যই অবশ্যই, সূচনাই হচ্ছে তার সঠিক প্রায়শ্চিত্ত। বাবা, তোমরা কথা বলো, আমি চট করে ভোলানাথের মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। কি ব্যাপার, তুমি মন্দিরে যাবে কেন? ঠিক করেছিলাম, অমল মামার ছেলে মানে আমাদের বিল্লু ভালো হয়ে গেলে ভোলানাথের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি পুজোটা সেরে এসে রান্নাবাড়িটা করে ফেল। আজকে সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে রফিকুল? তোর কিন্তু আজকে বাড়ি যাওয়া চলবে না, বুঝেছিস? তুই এক কাজ কর না, তুই একটু বাড়িতে ফোন করে জানিয়ে দে, আজকে এখানেই খেয়ে যাবি। আজই ছেলেটাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেবে তো? হ্যাঁ মাস্টারমশাই, ডাক্তাররা তো তাই বললেন। আচ্ছা, আরে বাবা, তোমরা গল্প করো, আমি মন্দির থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ রে মামু, তুই তো রিম্পার সঙ্গে মন্দিরে যেতে পারতিস। না মামা, কাল সারা হাসপাতালে জেগে না আমার শরীরটা একটু ভালো লাগছে। থাক, আমি একাই চলে যেতে পারবো, তুমি না হয় একটু বসে বিশ্রাম নিয়ে নাও। আসি বাবা। আয় ভাই, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা। হ্যাঁ, দেরি করিস না। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ও দিদি, ওই দেখো। ও পাগলা না, ভয় পাস না, ও আর যাই হোক, আমাদের কিছু করবে না। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আহ পাগলাদা, কি হচ্ছে নাকি? বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। সূর্য আজ অস্তাচলগামী। কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো মৃত্যুর অভিযান? বুঝে নিক, বাংলার মাটি দুর্বল গাটি বুঝে নিয়েছে দুর্বৃত্ত। কে রক্ষা করবে আজ বাংলাকে এই অবক্ষয়ের হাত থেকে? হ্যাঁ দাদা, পথ ছাড়ো। ও পুজো দিতে যাচ্ছ? যাও যাও,
কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটো চোখে, কি নামে ডেকে। কাজটা খুব একটা খারাপ নয় জানিস। তোমাকে ভীষণ ভয় পায় না? হ্যাঁ চল চল তাড়াতাড়ি পুজোটা দিয়ে বাড়ি যেতে হবে। কি অমরটাকুর ছেলেটা ভালো আছে তো? হ্যাঁ এখন অবশ্য ভালোই আছে। কাকি আজ রান্না হতে না একটু দেরি হবে, তাই এই 20 টাকাটা রাখো, আজ হোটেল থেকে খেয়ে নিই। বেঁচে থাক মা, ভালো থাক। দিদি আমি আসছি। দিদি তাহলে আমি এবার আসি। হ্যাঁ আয়, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ। এক্সকিউজ মি ম্যাডাম, আমায় একটু হেল্প করুন না। আমি একজনের বাড়ি খুঁজছি। কার বাড়ি খুঁজছেন আপনি? শ্রী অবিনাশ মুখোপাধ্যায়। অবিনাশ মুখোপাধ্যায়? হ্যাঁ। কি করেন উনি? কি করেন বলতে, উনি ছিলেন বিদ্যাভবন স্কুলের হেডমাস্টার। অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় ওই স্কুলে পড়তাম। ওনার বাড়িতে আমি বহুবার এসেছি, কিন্তু এবার এসে ঠিক চিনতে পারছি না। কেনই বা তাকে খুঁজছেন? আপনাকে আমারও বড্ড চেনা চেনা লাগছে। আমি কৌশিক রায়। আমি বম্বে থেকে আসছি, মানে ওখানে আমি গান বাজনা করি আর কি একটু। আচ্ছা হ্যাঁ ম্যাডাম, ওই হেডমাস্টার মশাইয়ের একটা মেয়ে ছিল, মানে ছোট্ট একটা মেয়ে, কি যেন নাম, হ্যাঁ রিম্পা। সেই মেয়ে কি আর এত ছোটটি আছে? সে এতদিনে অনেক বড় হয়ে গেছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে কুণাল আর কৌশিক দুই বন্ধুর গল্পের এক চরিত্র হচ্ছে তুমি, তাই না কৌশিক? এতদিন পর তোমাকে দেখলাম, আর ও দেখলে না পুরো পাগল হয়ে যাবে। তুমি সেই মানে আপনি না, তুমি বলেই বলো। আমি সেই রিম্পা, কুণালের বাগদত্তা। তুমি সেই রিম্পা? ও গড, আই এম সো লাকি, রিয়েলি লাকি। ওহ রিম্পা, আমি ভীষণ ক্লান্ত। আমি সেই সদর মুম্বাই থেকে এসেছি। তার মানে কুণাল, হেডমাস্টার মশাই ওরা সব এখানেই আছে। ওহ রিম্পা, তুমি প্লিজ আমাকে আর ওয়েট করিও না, আমাকে নিয়ে চলো ওদের কাছে। তোমার চোখ মুখ দেখে সব বুঝতে পারছি, তোমার উপর দিয়ে ঝড় হয়ে গেছে। চলো বাড়ি চলো, ওখানেই তুমি সবাইকে দেখতে পাবে। চলো। হ্যাঁ চলো। একটু কষ্ট করে দাঁড়াও, আমি ওদেরকে একটু অবাক করে দিয়ে আসি। মানে ঠিক ওরা তোমার কথা বললে না ওরা বিশ্বাসই করবে না, আর ঠিক তখনই আমি তোমাকে ডেকে পাঠাবো। ওকে। আচ্ছা আমার কথা বললে ওরা খুব আশ্চর্য হয়ে যাবে, তাই না? আস্তে কথা বলো, ঠিক যেমনটি বললাম তেমনটি করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা উফ, বাপরে বাপ, কি কাণ্ডটাই না ঘটলো। কি হয়েছে বাবা? হঠাৎ করে কৌশিকের সঙ্গে দেখা হয়ে গেল, কত গল্প করলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাই? আর যদি আমার কথা সত্যি হয়? সত্যি মানে? তোমার মাথাটা একদম গেছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে। তাই? আর যদি আমার কথা সত্যি হয়? যদি সত্যি হয় তাহলে তোমাকে আমি একটা গিফট দেবো। A great playback singer, Kaushik Roy, welcome to you. Welcome.
মাস্টারমশাই, আমায় আমায় চিনতে পারছেন না? আমি আমি সেই ছোট্ট ছোট্ট কৌশিক। আপনি মানে তুমি কৌশিক? হ্যাঁ, এই যে এই যে এই যে সেই সেই ছবিটা যেটা আমি আর কুনাল আপনি রিম্পার জন্মদিনে আমাদেরকে ছবি তুলে দিয়েছিলেন, আর এক কপি আমাকে আর এক কপি কুনালকে দিয়েছিলেন, মনে পড়েছে? এই সেই ছবি দেখুন, আমি আমি সেই কৌশিক মাস্টারমশাই। বুকে বুকে এতদিন আমার বুকটা খালি হয়েছিল, আজ বরাহত হয়ে গেল। দেখ কে এসেছে, কৌশিক। কৌশিক রফিকুল, কেমন আছিস ভাই? ভালো আছি, তুই ভালো আছিস ভাই? হ্যাঁ ভাই, কতদিন পর দেখা হলো। যত দুঃখ আসুক তোমার পাশেই আমি থাকবো, তোমার স্মৃতি নিয়ে তোমার সুরে গান গাইবো। যত দুঃখ আসুক তোমার পাশেই আমি থাকবো, তোমার স্মৃতি তোর আবার কি হলো? ওরা কাঁদছে, ওদের চুপ করতে বলো। হ্যাঁ তাই তো। এই তোরা কান্না বন্ধ করবি না বেতান্তে করবো রিম্পাকে? দুফোঁটা চোখের জল মানুষকে যে এত আনন্দ দিতে পারে সেটা আমি কখনো আগে বুঝিনি মাস্টারমশাই। ঠাকুরের প্রসাদ তাদের সবাইকে বিলি করে দে, তারপরে রান্না তো তাদের ছেড়ে ফেল। অমল আর রবিকুল ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসবে। যা চাঁদা বাজা তাদের যা। রিম্পা, তুমি এখনো ঘুমোওনি? না ঘুমিনি, ওই ওভারে কৌশিক মাস্টারমশাই আর মামা তো দেখি নাকটাকে ঘুমোচ্ছে। আমার একটা মানে কথা মনে পড়লো, তাই কি কথা? আসলে তোমাকে একটা গিফট দেবো বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, কই দাও দাও। এখন নয়, কিন্তু 2 মাস পরে তোমার ঘরে যাচ্ছি, তখন যত খুশি যতবার খুশি। তাতে কি হয়েছে সোনা, আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? শোন শোন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? সেদিকে না না, মানে আমি ভুল করে ঠিক আছে, শোনা 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 শোনা, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। শোন আমার সঙ্গে। হ্যাঁ বল বস বস বস, তোর সঙ্গে কথা আছে। বস বস। বল কি কথা? বলছিলাম যে তোর তো মনে আছে যে আমরা বিদ্যাপন স্কুলে যারা পড়তাম, হ্যাঁ, ওই স্কুলের সঙ্গে একটা মাঠ ছিল, আর যে মাঠটা আমরা খেলাধুলা করতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমার যতদূর মনে আছে ওই জমিটা তো আমাদের স্কুলের ছিল। হ্যাঁ বলেছিস, আসলে ওই জমিটা কিছু অসৎ নেতা আর প্রমোটার মিলে ওটাকে কেনার জন্য উঠে পড়ে লেগেছে। বলিস কি? গায়ের জোরে নাকি? তো তাই জানিস, হ্যাঁ। রফিকুল তো ওই জমিটা বাঁচানোর জন্য ভীষণ উঠে পড়ে লেগেছিল। আচ্ছা। আর তারপর আমি, আমার মাস্টারমশাই আর ওই অমল মামা এরা মিলে রফিকুলকে সাহায্য করবো বলে এগিয়ে গেছি। কিন্তু প্রমোটারটা কি? কি আগরওয়াল? হ্যাঁ, পবন কুমার আগরওয়াল। আচ্ছা, বাড়িটা এই বিয়ে রিম্পা বাড়িটা কোথায় যেন বলেছিল? পার্ক সার্কাস। রবিকুল তো তাই বললো। হ্যাঁ, পার্ক সার্কাস। কি পবন কুমার আগরওয়াল বাড়ি পার্ক সার্কাস? হ্যাঁ। আশ্চর্য। কি দেখবি? না, চিনি বলতে আমি ওই নামে একজনকে চিনি। বোম্বেতে সেই ভদ্রলোকের একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানি, হ্যাঁ। এবং সেই ভদ্রলোকের নাম হোক পবন কুমার আগরওয়াল, আর ওনার প্রোডাকশন হাউসের নাম হলো পবন মুভিজ। আসলে আমি ওনার দুটো ছবিতে প্লেব্যাক করেছি। আর কিছুদিন আগে ভদ্রলোকের সাথে কথা হলো, সে বললো কলকাতায় তার কোনো একটা জমি নিয়ে ঝামেলা হচ্ছে। তবে কুনাল, আমি তোকে কথা দিচ্ছি, যদি সেই ভদ্রলোক এই জমি নিয়ে এরকম মারামারি করে, এই জমি খবরদার বিক্রি হবে না, এই আমি কথা বলি। সত্যি? হ্যাঁ। তুই এখন তাকে একটা কল কর না। আরে পাগলা, আমি যদি ওকে কল করি, ও যদি জানে আমি এখানে আছি, ও তো কলকাতায় লাফাতে লাফাতে চলে আসবে। অফকোর্স, ওকে আমি কালকেই ডেকে আনছি। সেটাই ভালো হবে। হ্যাঁ, যাক, ভালো। চলো চলো রিম্পা, আমরা এবার শুয়ে পড়ি। মানে এই
হতভাগা বিয়ের আগে নয়। চল চল আমার সঙ্গে শুবি, চল চল। হ্যাঁ চল। কি হলো রে, শুধু যাসনি এখনো? দাঁড়া দাঁড়া দাঁড়া, মেয়ে তার দাঁড়া। চল চল চল। এই তুই আমার চল চল চল। হ্যালো মিস্টার মেহরা, হ্যাঁ আমি পারমিতা বলছি। আমার ওটা ফাইনাল তো? কি আপনি তো আমাকে হিরোইনের রোলে সিলেক্ট করেছিলেন, এখন আপনি স্নেহা মালিয়াকে সিলেক্ট করে নিলেন? এই আপনি কি করলেন? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। কৌশিক আমাকে ঠিকই বলেছিল যে আপনার কথা এবং কাজে অনেক ফারাক আছে। ওকে মিস্টার মেহরা, গুড বাই। আমি কি করলাম? কৌশিক আর আমার সাজানো ফুলের বাগানটা আমি নিজের হাতেই উপড়ে ফেললাম। আমি তো এরকম চাইনি। আমি ওর জন্য হয়তো কত গর্ববোধ করতাম। লোভ, সম্মান আর ইগো। কৌশিক, আমার ক্ষমা করতে পারবে তুমি? হ্যাঁ গো, আমি কলকাতা যাব। যদি তোমায় খুঁজে পাই, দেখবে আমার পারমিতা কত কত পাল্টে গেছে, কত কত পাল্টে গেছে। হ্যালো, কে? না না, আমি কৌশিক না, আমি কৌশিকের বন্ধু কুনাল বলছি। পারমিতা? আচ্ছা, ও না, কৌশিক একটু বাথরুমে গেছে একটু। হ্যাঁ, কোথায় করছো? কি তুমি তুমি কলকাতায় এসে গেছো এয়ারপোর্টে? আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তোমাকে ঠিকানাটা দিচ্ছি, তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা করবো, তুমি এসো না, আমি ঠিকানা বলে দিচ্ছি। শোনো, তুমি লেখো, লিখে নাও ভালো করে। কবে খুঁজছেন? মিস্টার কুনাল স্যারের বাড়ি? কুনাল সেন? হ্যাঁ, আপনি কে? আমি পারমিতা। পারমিতা মানে কৌশিকের স্ত্রী? হ্যাঁ, আমার বাড়িতে আছে, চলো 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 চলো। কৌশিক, দেখ কে এসেছে। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি হেরে গেছি কৌশিক, তোমার কাছে আর আমার নিজের কাছে। হেরে গেছো তুমি? কিন্তু তুমি তো বলতে যে তুমি কখনো হারতে শেখোনি। পারমিতা, হেরেছি হারিয়েছি তো আমি। আমার ঘর সংসার, শখ আহ্লাদ, বন্ধু বান্ধব সব কিছু। তুমি কিছু হারাওনি কৌশিক, হারিয়েছি তো আমি তোমাকে। পালিয়ে ওঠো, তোমার জায়গা আমারই পায়ে না, তোমার জায়গা আমারই বুকে। এসো এসো। কৌশিক দাদা, আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে সারা মুম্বাই শহর শুনছি। আসুন আসুন সেটজি, আসুন আসুন, বসুন বসুন বসুন। সেটজি, আমি জানতাম আপনি আমার একটা ফোন পেয়ে এই সুদূর মুম্বাই থেকে ফিরে আসবেন। কেন আসবে না দাদা, জহুরি জহরত চেনে, আর আমি তো আপনাকে ভালোভাবে চিনি।
আমার ফিল্মের রেকর্ডিং এর কি হবে দাদা? হ্যাঁ হ্যাঁ সেঠজি, রেকর্ডিং তো হবে, তবে হ্যাঁ বলুন। আচ্ছা সেঠজি, আপনি কি এখানকার স্কুলের কোনো জমি কিনবেন বলে ঠিক করেছেন? হ্যাঁ, কিন্তু তাতে কোনো গন্ডগোল আছে দাদা? ওটা আমার স্কুলের জমি। আমার অনুরোধ, আপনি দয়া করে স্কুলের জমিটা কিনবেন না। কারণ ওই জমিটাতে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে। না স্যারজি, কারণ ওটা আপনি কিনলে কৌশিক কিন্তু আপনার ছবিতে গান গাইবে না। কিরকম কথা আছে? আমি কিন্তু আপনার সাথে এতদিনের ভালো সম্পর্কটা নষ্ট করতে চাই না। এটা কথা আছে। কি কথা? আপনার কি কথা? নেবে না, আমি এই জমি নেবে না। আরে একটা বিরাট বাড়ি কত পাবো? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? কৌশিক বাবুর কণ্ঠে में যে জাদু আছে না, আমি करोड़ों करोड़ों रुपया कमाবে। लेकिन এই জমি আমি নেবে না দাদা, এই বজরং বালিকে কসম। আপনি আমাকে যে সম্মানটা দিলেন সেঠজি, তার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। কবে রেকর্ডিং এর ডেট দেবেন দাদা? তাহলে নেক্সট উইকে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হ্যাঁ, শেঠজি আজকে আমাদের অতিথি, তো অতিথির জন্য একটা জলখাবার ব্যবস্থা করো। যাও আচ্ছা বাবা। যাও, আসো। দাদা অন্যদিন হবে, আমি বেফাদার আছি, লেকিন বেঈমান নেই আছে। বড় ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমি ওদের সেন্টিমেন্ট বুঝে থাকি। তো আঙ্কেল, অন্য কোনো প্রমোটাররা যদি ওই জমি আবার কেড়ে নিতে চায়? এই বেটিয়া, আমি আছে না, আমাকে খবর দিবে। এটা আমার জওয়ান আছে, আমার নাম পবন কুমার আগরওয়াল আছে। আমরা সবাই মিলে জমিটা একবার দেখে আসি। হ্যাঁ স্যার, ছোটবেলার মতো সবাই আমরা দৌড়ঝাঁপ করবো। সবাই মিলে রবি ঠাকুরের গান গাইব। এই ব্যাপার আছে, তবে তো আমিও যাব। রবি ঠাকুর হিন্দুস্তানের বহুত গৌরব আছে। আমি গাইতে পারি না, লেকিন শুনতে বহুত আছে। কেন ফটাফট 3 দিনের মধ্যে 6টা গান লিখে ফেল, সামনের সপ্তাহে রেকর্ডিং। আমি হ্যাঁ, কৌশিক দাদা যখন বলিয়ে দিয়েছেন, তখন আর দেরি কিস বাতটা? আজ খুব ভালো ভালো লক্ষণ দেখা যাচ্ছে। শেঠজি জমি নেবে না, কুণাল গান লিখবে, কৌশিক গান গাইবে, আর আমি তুমিও তো ভালো মানুষ হয়ে গেছো আমার। আর রবিগুলা, হ্যাঁ স্যার, এই তোরা সবাই আমার পেছনে ঘুরাই। তুই সাত বয় ডিলিট কর কমিটি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আয় তাড়াতাড়ি আয় সব। চলো অমল, তুমি ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না মাস্টারমশাই, যে জমিটাকে নিয়ে আমি দালালি করেছি, সেই জমিটার উপরে পা রাখার অধিকার আমার নেই মাস্টারমশাই। তোমার পিঠে আমি বেদ ভাঙবো। এদিকে এসো, একে বলছি। হ্যাঁ অমল মামা আসো। হ্যাঁ মামা এইসো, মামা এদিকে তাড়াতাড়ি করে। রবি ঠাকুরের তো গানটা গানা, ছোটবেলায় তো আপনি সবার আগে গানটা গাইছেন, আর আমরা সবাই গলা মেলাতাম। আজকেও গান না আপনি? ঠিক আছে, তাই হবে। চল চল।